তো বন্ধুরা, সামনেই তো ইলেকশন রেজাল্ট, আর ওই রেজাল্টের আগে বেশ কিছু আপডেট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তো প্রথম আপডেট রয়েছে ভারতের জম্মু কাশ্মীরকে নিয়ে। আসলে জম্মু কাশ্মীরের এক্স চিফ মিনিস্টার ডক্টর ফারুক আব্দুল্লাহ একবার পুনরায় কাশ্মীরে অনবরত যেই জঙ্গি হামলা হচ্ছে তার ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন করার আবেদন করে। রিসেন্টলি ফারুক আব্দুল্লাহ তার স্টেটমেন্টে বলেছে, যখনই আমি পাকিস্তানের সঙ্গে কথা বলার জন্য বলি তখনই বলা হয় আমি পাকিস্তানি, খালিস্তানি এবং আমেরিকার এজেন্ট, কিন্তু আমি তখনও ভারত এবং পাকিস্তানের মাঝে ডায়লগকে পুনরায় শুরু করার আবেদন এইভাবেই করতে থাকবো, কখনোই সেটা বন্ধ করব না। পাকিস্তানের সঙ্গে ডায়লগ এবং আলোচনার একটা রাস্তা রয়েছে, নয়তো ফলাফল সবসময়ই বিনাশকারী হবে। উনি বলেন জম্মু কাশ্মীর ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ না ওই দুটো বড় বড় দেশের বিশ্বাস হবে যে এই মামলাটার শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হবে, যুদ্ধ করে কিচ্ছু হবে না। আমি এটাও বলেছি যতক্ষণ না জঙ্গিবাদ থামছে ততক্ষণ পাকিস্তানের সঙ্গে আলোচনাও সম্ভব নয়। পাকিস্তানকে প্রথমে জঙ্গিবাদ শেষ করতে হবে। যারা কাশ্মীরে এসে সাধারণ মানুষদের মারছে তাদের আমাদের চিহ্নিত করতে হবে, ইন্টারন্যাশনাল প্রেসারও দিতে হবে, আর এই বিষয়টার তদন্ত ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোকে দিয়েও করাতে হবে। তো এই স্টেটমেন্টটা ডক্টর ফারুক আব্দুল্লাহ, যিনি মনমোহন সিং এর সরকারে দেশের মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জিও ছিলেন, আর তিনি দাবি তুলছেন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোকে দিয়ে তদন্ত করানোর। নেক্সট আপডেট রয়েছে ভারত এবং মালদ্বীপকে নিয়ে। আসলে মালদ্বীপে ভারতের যে হাই কমিশন রয়েছে তারা এই ইনফরমেশন দিয়েছে যে ভারতের সরকার মালদ্বীপে 65টার মতো ওখানে $23 মিলিয়ন ফান্ডিং করে, তার মধ্যে 47টা প্রজেক্ট হাই ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার মধ্যে 8টার কাজ কমপ্লিট হয়ে গেছে। নভেম্বর 2023-এর মধ্যে ভারত এই সমস্ত প্রজেক্টের জন্য $23 মিলিয়ন গ্র্যান্ট দিয়ে দিয়েছিল। মানে এই সব প্রজেক্টের জন্য ভারত সরকার মালদ্বীপকে ভারতের কারেন্সিতে প্রায় 190 কোটি টাকার গ্র্যান্ট এখনো অবধি দিয়ে দিয়েছে, আর এটা নভেম্বর 2023-এর ডেটা। এরই সাথে মালদ্বীপের ভেতরে ওখানে আরো অনেক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টকে আইডেন্টিফাই করা হচ্ছে যাতে মালদ্বীপকে সাহায্য করা যায়। মানে ভারত সরকার মালদ্বীপকে অনবরত দয়া করে আসছে। এবার নেক্সট আপডেট বেরিয়ে আসছে ভারত এবং ইসরায়েলকে নিয়ে। আসলে এটা ভারতের ইন্টারনাল ম্যাটার ও ভারতের লোকসভা নির্বাচনে ইন্টারফেরেন্স রিলেটেড। ওপেন এআই নামের একটা কোম্পানি রয়েছে যা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যেটা চ্যাট জিপিটি বানিয়েছিল। আসলে ওপেন এআই আগের দিন এটা রিভিল করেছে যে ইসরায়েলের একটা প্রাইভেট কোম্পানি স্টয়িক ভারতের লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার কাজ করেছে। এই কোম্পানি অপারেশন জিরো শুরু করেছিল, যার দরুন তারা চ্যাট জিপিটির ব্যবহার করে এমন অনেক কমেন্ট জেনারেট করত যার জন্য বিজেপির আলোচনা হতো, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে বিরোধ হতো, কংগ্রেস পার্টির প্রশংসা হতো, অ্যান্টি বিজেপি এবং প্রো কংগ্রেস কমেন্ট হতো। মানে চ্যাট জিপিটিতে প্রম্পট লিখে বলা হতো 100-200টা এমন কমেন্ট প্রোভাইড করা হোক যা অ্যান্টি বিজেপি হবে, আর 100-200টা এমন কমেন্ট যা কংগ্রেস পার্টির প্রশংসা করবে। তারপর এই সমস্ত কমেন্ট তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারের কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে সেগুলো পোস্ট করা হতো। এখন হয় কি, যখন একজন ব্যক্তি অনেক সেভ কমেন্ট করে তো এই সমস্ত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অ্যাকাউন্টকেই ব্লক বা ডিলিট করে দেওয়া হয়, বা সেই কমেন্টগুলো পাবলিশই করে না। আর এই সবগুলোর অ্যালগোরিদম বর্তমান সময়ে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এজন্য ইসরায়েলের এই স্টয়িক কোম্পানি কি করতো, ওই চ্যাট জিপিটির সহায়তায় প্রম্পট লিখে ভিন্ন ভিন্ন কমেন্ট ওখানে জেনারেট করতো, আর তারপর না পড়েই চোখ বন্ধ করে র্যান্ডাম কপি পেস্ট করা হতো। ওপেন এআই নিজের রিপোর্টে স্পেসিফিক্যালি বলেছে এই সমস্ত কমেন্ট অ্যান্টি বিজেপি, মানে বিজেপি বিরোধী হতো, উল্টে কংগ্রেস পার্টির প্রশংসা হতো। এখন ভাবুন, ভারতীয় জনতা পার্টি এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে হারানোর জন্য কত দেশই না চেষ্টা করেছে। শুধু তো চীন এবং ইসরায়েলের কেসটাই নেহাত কোনোভাবে সামনে বেরিয়ে এলো, নয়তো ভাবুন কত কভার্ড অপারেশন এবং ক্যাম্পেইন এমন হবে যেই বিষয়ে পাবলিক ডোমেনে ইনফরমেশন এখনো আসেনি। কোম্পানি বলেছে এই ট্রেন্ড আর্লি মে মাসে শুরু হয়েছিল, আর তারা সেটা জানতে পেরেই 24 ঘন্টার মধ্যেই এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এই অপারেশনকে আটকে দিয়েছিল, আর এখন এটা সামনে বেরিয়ে আসছে। মানে এই ইলেকশনেও এই প্রোপাগান্ডার জন্য বিজেপি পার্টির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু
কিন্তু তা সত্ত্বেও যেই রেজাল্ট বেরিয়ে আসবে সেটা ইন্টারেস্টিং হবে। তো আপনার কি মনে হয় লোকসভা নির্বাচনের রেজাল্টে বিজেপি পার্টি কত সিট পাবে? এবার কি 400 পার সম্ভব হবে? আপনার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান। এবার এই সবকিছুর থেকে আলাদা আরো একটা আপডেট রয়েছে। ক্রিকেট ম্যাচে টোবাকো প্রোডাক্ট মানে পান মশলা গুটকার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে টি20 ওয়ার্ল্ড কাপ। নোটিস তো আপনারাও করেছেন, যখনই টিম ইন্ডিয়ার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় তখন ওখানে বিমল, কমলা পাসান, রজনীগন্ধা ইত্যাদির অ্যাড সবসময়ই দেখতে পাওয়া যায়। এই নিয়ে একটা রিসার্চ সামনে বেরিয়ে আসছে। আগের বছর 2023-এ ভারতে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল তাতে টোটাল 40% অ্যাড টোবাকো প্রোডাক্ট ব্র্যান্ডের ছিল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের স্টাডিতে সামনে আসে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের শেষ কিছু ম্যাচে তো এই অ্যাডের পরিমাণ মারাত্মক হারে বেড়ে গেছিল। লাস্টে 17টা ম্যাচে টোটাল যত অ্যাড দেখানো হয়েছিল তার মধ্যে 41.4% ছিল টোবাকোর অ্যাড, এবং ওই টোটাল অ্যাডের মধ্যে 39.9% অ্যাড টিম ইন্ডিয়ার ম্যাচে দেখানো হয়। 37.8% অ্যাড ওই ম্যাচে দেখানো হয় যখন সাবকন্টিনেন্ট টিমের ম্যাচ ছিল, মানে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ, যেখানে বাকি 22.3% অ্যাড বাকি টিমগুলোর ম্যাচে দেখানো হয়, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি। এখন স্বাভাবিক ব্যাপার, ওই সমস্ত দেশগুলোয় মানুষজন বিমল, কমলা পাসান্দ বা রজনীগন্ধার মতো টোবাকো প্রোডাক্টকে নায়ের বরাবর কনজিউম করে, সেই জন্য তাদের ম্যাচগুলোতে অনেক কম অ্যাড ছিল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই বিষয়টা নিয়ে চিন্তা প্রকাশ করেছে। এই যে বিমল ও কমলা পাসান্দের মতো টোবাকো ব্র্যান্ডের অ্যাড হয়, এতে বলিউডের অ্যাক্টর এমনকি অনেক অবসরপ্রাপ্ত ক্রিকেটারও সামিল ছিল, যেটা সব থেকে চিন্তার বিষয়, কারণ এই ব্যক্তিত্বদের সোসাইটিতে অনেক প্রভাব রয়েছে। ওনারা যুব সমাজের ইন্সপিরেশন, অনেকেই তাদের আইডল মানে। তাই এই সমস্ত অ্যাডে ওনাদের প্রেজেন্স অবশ্যই সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এই যে পান মশলা এবং গুটকার মতো টোবাকো প্রোডাক্ট রয়েছে, এগুলো দুনিয়ার 70টা দেশের মানুষ কনজিউম করে, আর তার টোটাল সংখ্যা 35 কোটি। এখন এই 35 কোটির মধ্যে 20 কোটি শুধু ভারতেরই, এবং এই পান মশলা এবং গুটকা খাওয়ার জন্য প্রতি বছর বিশ্বে যত মানুষের মৃত্যু হয় তার 80% ভারতেই হয়, এবং বাকি 20% অন্যান্য 69টা দেশে। এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা, আমি নিজের মন গড়া কথা বলছি না। তো আপনার কি মনে হয় ক্রিকেট ম্যাচে এরকম গুটকা বা পান মশলার অ্যাড কি বন্ধ করে দেওয়া উচিত? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান। তো বন্ধুরা, আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।